So hi guys, a very good morning and welcome back to my channel. It's 8:45 and I'm up with a brand new day. I hope you all have a lovely Monday morning. I hope I do also because I'm very sleepy. Last night I didn't sleep well. I feel when my body is tired, I tend to not get sleep. So anyway, let's start the day and see how it goes. At the moment I have some work to do. Thinking work as in this. I have to tidy up the clothes. Trust me, washing clothes and drying clothes is something that I hate. And even picking them up. I don't know, but let's see what life brings to us. But then I don't like. What I mean by that is I think that if I ever get a maid, but then my house is very small and I don't need to get a maid. So I prefer to do my work on my own. So that's what I was thinking, like for me to wash clothes and all. I just don't like to wash clothes. Everything else, like you tell me to cook, clean, scrub, wash utensils, I'll do it without a word. But when it comes to washing clothes, oh god, आफत आ जाती है, आफत बस. So I was thinking that I'll start talking in Bengali because English is convenient, English is easy because I'm used to, but Bengali is something I feel my viewers want. Many don't understand and many do, but many understands more Bengali. English people, everyone doesn't, but everyone does also. I can't underestimate my viewers and my audience. So I'll try to mix languages. It's little difficult, but I will. তো যেটা আমি বলছিলাম কি আজকে রান্না বান্না তেমন কিছু নেই, আছে মানে নুডলস যেগুলো ছিল কালকে। তো রাত্রেবেলায় বলতে গেলে আমার হাজবেন্ড নিজের রান্না খায় না, যা রান্না করে ও মানে খায়, মানে বলতে গেলে ও আবার নিজের রান্নাটা খায় না, মানে অ্যাপেটাইট চলে যায়। অনেক লোকরাই হবে যেটা এগ্রি করবে, যারা রান্না করে ছেলেরা, মেয়েরাও আছে অফকোর্স। তো ওর মধ্যে আমার হাজব্যান্ডও পড়ে, যে রান্নাও করে আবার ও আবার খেতে পছন্দ করে না। যাই হোক, ও তো আবার ভাতটা বেশি পছন্দ করে, সেও ভাত খেয়েছিল, বাট আমরা রাত্রে খাইনি, যেটা বাইরে খেয়েছিলাম ইট ওয়াজ অল। তো আজকের অনেকগুলো নুডলস বয়েল করা যেগুলো ছিল সেগুলো সব আছে, অ্যাবাউট একটা পুরো হাঁড়ি পড়ে আছে। তো ওইটাকে আমরা মানে একটা ডিশ হয় কাউসওয়ে বলে, অনেকেরাই জানবে। ওই কাউসওয়েটা আমরা বানাবো, দেখবো যদি কিছু মিট ফিট থাকলে বাড়িতে, ওটা দিয়ে আমরা কাউসওয়ে বানাবো। ওইটা আমরা খেয়ে নেবো দুপুরবেলায় রাত্রেবেলায় দুটো। না হলে কোনো ব্যাপার নেই, আমরা রাত্রেবেলায় কিছু বানিয়ে নেবো। আপাতত দুপুরের জন্য খাবার আছে। জানি না, ভাবছি আজকে আমার একটু দাদুকে ডাকবো, কেন কালকের আসার কথা ছিল, আমি বাইরে চলে গেছিলাম বলে ডাকা হয়নি আর। তো ভাবছি আজকের একটু ডাকবো, বিকালবেলা বলবো আসতে। আসলে দাদুও একলা থাকে তো, আর কি করবে বাড়িতে বসে। তো সানডে ইউজুয়ালি আসে, কিন্তু কালকের আমি বারণ করেছিলাম বলে আসতে পারিনি আর কি। তো আজকের আমি বলবো আসতে, এক সপ্তাহখানিক বলবো আসতে একটুখানি। আমার আর যাওয়ার টাইম হয় না। তো হয় মানে হয় না বলা যাবে না, হয়। টাইম বানালেই সব কিছু হতে পারে, টাইম না বানালে আর কিছু পারবে না। ইউ নিড টু প্রায়োরিটাইজ থিংস, মানে জিনিসগুলোকে, নিজের জীবনের কিছু ইম্পর্টেন্ট জিনিসকে, যেগুলো খুবই দরকার জীবনের মধ্যে, সেগুলোকে একটুখানি টাইম দিলে পরে আই বিলিভ সব কিছু হয়ে যেতে পারে। তো আমার জন্য আমার দাদুও একটা বড় ইম্পর্টেন্ট মানুষ আমার জীবনে, যে আমাকে দেখেছে, রেখেছে, মানে বড় করেছে। তো তাকে ফেলে দেওয়া যায় না, যাই হোক ফেলবও না। তো দাদু আর আমার রিলেশনটা একটু স্পেশাল। কেন, আমার দিদার ফেভারিট ছিল আমার দাদা, আর আমার
মানে আমি হচ্ছে আমার দাদুর ফেভারিট, সেটা আমি মনে করি, নাও হতে পারি, বাট দ্যাটস হোয়াট আই থিঙ্ক। তো এনিওয়েজ আমি আপনাকে দেখা করছি একটুখানি পর। তো হাই গাইস, আমার রুমে চলে এসেছি। একটুখানি এইসব পরিষ্কার করার ছিল বলে করছি। আমার খাট ছাড়ার জায়গা নেই, আর আমি বিছানাটা এখনও ঠিক করিনি, কারণ আমি পুরো বেডশিট চেঞ্জ করবো ভাবছিলাম আজকে। মানে যা চেঞ্জ করবো, তারপরে বাকিটা আমি হয়তো ধুয়ে দেবো ভাবছি আজকের, যেহেতু কিছু তেমন কাজ নেই, রান্নাবান্নাও তেমন কিছু নেই, যেমন সকালেই বলেছি। তো দেখছি এখন কি করি। মটরশুঁটি ছিলছি, ভাবছিলাম যেমনি আমরা মটরশুঁটির কচুরি বানাই, মানে পুরি, সেরকম আমরা মটরশুঁটির পরোটা বানাবো। মানে স্টাফিংটা মটরশুঁটির কচুরির মতনই হবে, যা যা জিনিসপত্র দিতে হয় সেগুলোই দেব, কিন্তু মানে ওটা পুরি না হয় পরোটা হবে, যেটা আমার মতে একটুখানি হেলথ, মানে পুরির থেকে একটুখানি বেটারই হবে, কেন কম তেলে বানাই আর ঘি দিয়ে বানাই, তো তেমন কিছু হেলথ প্রবলেম না উচিত তো না। তো যাই হোক, এটা ছিলে নিই, তারপরে দেখা হচ্ছে। বলে নাকি এইটাতে জল খাওয়াটা খুব ভালো। টু বি ভেরি অনেস্ট, হেলথের বেনিফিটস তো আমি এখনও জানি না, দেখিনি, বাট একটা জিনিস আছে, এইগুলো মানে গরমের সময় মানে এতে জল রেখে খাওয়াটা আই ফিল ইজ বেটার, বিকজ ঠান্ডা থাকে জলটা। জলটা ঠান্ডা থাকে, খেতেও মজা। কমেন্টসে নিশ্চয়ই জানাবে কারা কারা মানে এরকম খাবার খেতে পছন্দ করে, মানে পরাঠা বলো, বা আপনাদের গরমের কোন খাবারটা বেস্ট লাগে নিশ্চয়ই জানাবে। সরি, ক্যামেরার একটু ডিস্টার্ব হচ্ছিলো, মানে ক্যামেরাটা একটু ময়লা মতন ছিল, তাই একটুখানি পুছে দিলাম। নিশ্চয়ই জানাবে কি আপনার গরমের খাবার কোনটা বেস্ট লাগে, বা আপনারা কি খান, কড়াইশুঁটিরা কি করা যায়। মানে আমি তো মাছের ঝোল আর এখন এই পুরি ছাড়া তো আমি বেশি কিছু জানি না, আর সত্যি কথা বলতে বেশি কেউ খায়ও না। আমার মায়ের ফেভারিট আছে পি পোলাও, আমি তো বানাতেও জানি না সত্যি কথা বলতে। তো আমার মধ্যে না মানে ভাতটা একটুখানি গিলা হয়ে যায়, তো মানে ঠিক পরিমাণ মতন জল টল দিতে আমি এখনও শিখিনি, কিন্তু রান্নাবান্না যথেষ্ট জানি, মানে যতটা জানা দরকার ততটাই জানি। অ্যাংলো ইন্ডিয়ান বা পরিবারে বিয়ে হয়েছে, কিন্তু এখনও অ্যাংলো ইন্ডিয়ান রান্না অত কিছু বেশ শিখিনি। অনেকটা শিখেছি, আবার অনেকটা শিখিনি, শিখতে হবে, আস্তে ধীরে সব হবে। তো যাই হোক, দেখি এখন কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে, একটুখানি ভারতীকে দেখবো। সো বাই। বাহ, হলো শেষ। 10 years later শেষ করেছি কাজ। অনেকক্ষণ লেগেছে, বাট হয়ে গেছে। ওখানে চলেই দেখা যায়। সো এখানে আমি সব জিনিসগুলো কেটে নিয়েছি, এর মধ্যে যা যা জিনিস কাউসওয়েতে যায় টপিংসের জন্য, এগুলো সব আছে। এখানে রসুন কেটেছি, সেটা খালি রসুনটা ফ্রাই করব, তার উপরে শসা আছে, স্প্রিং অনিয়নস আছে, লেবু আছে, আর পেঁয়াজ আছে। এখানে খালি রসুনটাকে একটু ফ্রাই করে তারপরে দেবো টপিংস। এইটা আমার লাঞ্চ, আমি খাচ্ছি এটা শুকনো চিংড়ি, ওই ড্রাই প্রন যেটাকে বলে, ড্রাই প্রনের চাটনি আর ভাত। একটুখানি খাচ্ছি এখন, কারণ লাঞ্চ হতে এখন অনেক দেরি, তো আমার অনেক খেতে পাচ্ছে, কারণ তেমন ব্রেকফাস্ট হয়নি, তো একটু খাচ্ছি। পরে আবার 4টে সাড়ে 4টের দিকে আবার, ততক্ষণে যতক্ষণ লাঞ্চ হয়ে যাবে ততক্ষণ আমি আবার লাঞ্চ করব। ততক্ষণের জন্য বাই বাই। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক। সব শেষ হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ ডিনার সব শেষ। যেমনি আপনারা সবাই জানেন আমার লাঞ্চ বিকালে 6টার মধ্যে শেষ হয়ে যায়। সো আমার সরি আমার ডিনার
6টার মধ্যে শেষ হয়ে যায়, যেটা আমার হয়েও গেছে শেষ। তো আপাতত আমার এখন কোনো কাজ নেই। আমার একটা ক্লাস নেওয়ার ছিল, যেটা আমি নিয়ে নিয়েছি। দেখাইনি ভিডিওটা, বিকজ আমি ফোনটা দিয়ে আমি ক্লাস নিচ্ছিলাম, আর অন্যকে আনকমফোর্টেবল করতে চাইছিলাম না, কেন যেহেতু একটা ইংলিশ ক্লাস ছিল আর মানুষেরা একটু এখন ওরা সব শিখছে, তো ওদেরকে আনকমফোর্টেবল ফিল করাতে চাইছিলাম না। যাই হোক, কালকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যেমনি আপনারা সাপোর্ট করে রয়েছেন, আর সাপোর্ট যেমনি আপনারা করতে থাকবেন, আপনাদের ভালোবাসাটা দিতে থাকবেন। আমি প্রমিস করছি আবার কালকের একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আর গোটা সপ্তাহ ধরে ভিডিও ছাড়বো। Till then, please do like, share and subscribe to my channel, and lots of love. Bye.